লতাপাতা বিক্রি করে জীবন চলে বৃদ্ধ এই বাবার। সুদূর বিক্রমপুর থেকে কখনো পায়ে হেঁটে, কখনো বাসে চড়ে রাজধানীর সেগুনবাগিচায় আসেন এই বাবা। একসময় এ বাবার অনেক কিছু ছিল, এখন প্রায় শূন্য। আপনারা যারা ভিডিও দেখছেন, আপনাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে অনুরোধ করছি এই বাবার কাছ থেকে আপনারা শাক কিনে নেবেন। 2-3 দিন পর পর বিক্রমপুর থেকে শাক কুড়িয়ে তিনি এই রাজধানীতে নিয়ে আসেন। 400-500 টাকা বিক্রি করে তার জীবন চলে। আজ এ বাবার সবটুকু শাক আমি কিনে নিলাম। আপনারা যারা শহরে বাস করেন, এই শাকগুলো দেখলে আপনার গ্রামের কথা মনে পড়বে। কচুগুলো তো অনেক ভালো। আপনি আনেন কোথেকে এগুলো? বিক্রমপুর থেকে আনি। পেটের তাগিদে রুজির সন্ধানে যেই দেশে দরকার যাইতে হয়। এটা মাথায় করে এখান থেকে তাঁতিবাজার পর্যন্ত হেঁটে যায়, ওইখান থেকে গাড়ি ধরে আবার গাড়িতে এসে ওখানে নামে, ওখান থেকে হেঁটে আসে। তিনি অনেক ভালো মানুষ, পবিত্র মানুষ। সেগুনবাগিচার নূর মসজিদ প্রাঙ্গণে তিনি এই শাকসবজি বিক্রি করেন। এলাকার মানুষ ওনাকে প্রাণ ভরে শ্রদ্ধা করেন, তিনি শ্রদ্ধার মানুষ। এদিকে তো অনেক ভালো। আমাদের বাড়িতে অনেক শাক গাছ। এই পিপুল পাতা, সাজনা পাতা দিয়ে দিলাম। আর এটা থানকুনি পাতা, আর কেলাগোজ পাতা, এগুলি ঢেকে শাক। এগুলি সব দিয়ে দিই। ওটাও দিয়ে দেন, আর এগুলো ঢেকে শাক। আমাদের গ্রামের বাড়িতে অনেক শাকসবজি আছে। অনুরূপভাবে যারা শুনছেন, যাদের বাড়ি গ্রামে, নিশ্চয়ই আপনাদের বাড়িতেও অনেক শাকসবজি আছে। অর্থাৎ আমরা শাকসবজি খেয়ে বড় হয়েছি। এই বাবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আমাদের শহরের শিশুদেরকে শাকসবজি খাওয়াতে কত না চেষ্টা করি আমরা। শাকসবজির বিকল্প নেই। আমরা যারা বাজার সাজার করি, আমাদের মননে মগজে যেন শাকসবজি কেনার প্রবণতা থাকে। গ্রাম থেকে আসা শাকসবজিতে বিষাক্ত কিছু থাকে না। এমন বাবাদের কাছ থেকে যখন শাকসবজি কিনব, তখন নিশ্চয়ই গ্রাম থেকে আসা ভালো শাকসবজি আমরা পাবো। ভালো থাকেন আপনি। ভালো থাকেন আপনি।